সুন্নাত মানে হচ্ছে রীতিনীতি, পদ্ধতি। সুন্নাত মানে অতিরিক্ত আমল। যেটা অতিরিক্ত আমল সেইটা যদি আপনি না করেন তাহলে আপনার পাপ হবে না। কিন্তু যেটা রীতিনীতি, পদ্ধতি মানে ইবাদতের যেটা প্রসেস, সেইটা যদি আপনি মূল্যায়ন না করেন, সেটা যদি আপনার ফরজ ইবাদতে ধারণ না করেন, তাহলে আপনার ইবাদত কবুল হবে না। একটু আগে উদাহরণ দিলাম যে বিসমিল্লাহ বলে ওযু করতে হয়। কি বলে ওযু করতে হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিসমিল্লাহ বাদ দেয় ওযুতে, তাহলে তার ওযু হবে না। ইচ্ছাকৃতভাবে যদি কেউ বিসমিল্লাহ ছেড়ে ওযু করে, তাহলে তার ওযু হবে না। এবার হাত ধোয়া কি শুরুতে কি হচ্ছে? আপনার ওযুটা কি ফরজ দিয়ে শুরু হচ্ছে? আপনার ওযুটা কি ফরজ দিয়ে শুরু হচ্ছে? না, আপনার ওযুই শুরু হচ্ছে সুন্নাত দিয়ে। তার মানে এটা পদ্ধতি। এটা না মানলে আপনার ওযু বাতিল, আপনার ওযুই হবে না, আপনার সালাতের কি দাম আছে? অথচ এটা সুন্নাত। আমরা মনে করি সুন্নাত মানে অতিরিক্ত, ইচ্ছে হইলে মানব, না হইলে নাই। এরকম কিছু লোক আছে যাদের ভিতরে এগুলো লালন করেন তারা। এটাও একটা রোগ। সুন্নাতের বিরুদ্ধে তাদের অন্তরের মধ্যে শয়তান এই বীজটা বপন করে দিয়েছে, যার কারণে তার সুন্নাতকে সহ্য করতে পারে না। শোনেন, যেটা রীতিনীতি, পদ্ধতি, সেটা বাদ দিয়ে যদি অতিরিক্ত সব আমল আপনি গ্রহণ করেন, কি আছে? অতিরিক্ত আমল, ফরজ সালাত, জোহরের 4 রাকাত সুন্নাত, এই জোহরের 4 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, তা অতিরিক্ত কয় রাকাত আছে? 6 রাকাত বা 8 রাকাত আছে। জোহর ফজরের 2 রাকাত ফরজ, আর অতিরিক্ত কয় রাকাত আছে? সুন্নাত 2 রাকাত। এবার মাগরিবে 2 রাকাত, ইশাতে 2 রাকাত, আর বেতের যুক্ত হলো। আপনি এগুলো অতিরিক্ত যত ইবাদত আছে সব মানেন, কিন্তু যদি তরিকা, যেটা সুন্নাত, যেইটার নাম হচ্ছে তরিকা, যেটা তরিকা, পথ, পদ্ধতি, এটা একটা সুন্নাত, এই সুন্নাতটা যদি না মানেন, তাহলে এতগুলো ইবাদত দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। কারণ আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ পদ্ধতির উপরে আপনি অভিযুক্ত, আপনি এটা মানেন নাই, যার কারণে আপনার ইবাদত কবুল হবে না। তাহলে তরিকা যেটা, সেটা আপনাকে মানতেই হবে। সালাত কি দিয়ে শুরু করতে হয়? আল্লাহু আকবার দিয়ে সালাত শুরু করতে হয়। আপনি যদি বলেন সুবহানাল্লাহ, আল্লাহর নাম স্মরণ হয়নি, সালাতটা হবে? কেন হবে না? এই পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই, তাই হবে না। শুরুতে কি করতে হয়? শুরুতে বলতে হয় সূরা ফাতিহা। আপনি যদি বলেন না, সূরা বাকারা আগে পড়বো, ছোট সূরাটা পরে পড়বো, সূরা ফাতিহা পরে পড়বো, আপনার সালাত হবে? কেন হবে না? এই পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই, তাই হবে না। ওযুর ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, ফরজ যেগুলো কোরআনের আয়াতে যুক্ত আছে সেগুলো আগে করব, বিসমিল্লাহ, হাত ধোয়া, মুখে পানি দেওয়া, নাকে পানি দেওয়া, এগুলো পরে করব, তাহলে কি আপনার ওযু হবে? কেন হবে না? পদ্ধতি যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এটার পরিবর্তনকারী কিয়ামত পর্যন্ত যত বড় মানুষ আসুক, কেউ পরিবর্তন করতে পারবে না।